Hey there guys, welcome back to my new vlog. Guess what, আমি কোথায় আছি? আমি অনেক দিন পর আসলাম মায়াপুরে। অনেক দিন ধরে ভাবছিলাম যে বেরোই কোথাও। ফাইনালি আই এম হিয়ার অ্যাট মায়াপুর। আমি এক একটা ফ্রেমে এক একবার বসে আছি। এই দুটোর সময় ওরা সবকিছু অ্যারেঞ্জ করে দিয়েছে অ্যাকচুয়ালি। দে আর সো মানে প্রচণ্ড ভালো। তোমরা ভিজিট করো মায়াপুরে আসলে, মাস্ট ভিজিট। মানে সোনার বাংলায় যদি তোমরা থাকতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আর গুগলে তো পেয়েই যাবে। আর এখন আমরা একটু খাওয়া দাওয়া করে, আর আমার চোখের তল দেখতে পাচ্ছ কি অবস্থা, আমায় ঘুমাতে হবে। তো ঘুমিয়ে টুমিয়ে দেন সকালবেলা উঠে দেখি কি করি, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো, আজকের জন্য গুড নাইট গাইস। এখন আপাতত আমি 10 মিনিট মতো জেগে আছি, তো ভাবলাম রুম ট্যুরটা আজকে শেয়ার করে দিই। চলো, দিস ইজ দ্য এন্ট্রান্স। এখানেই আছে একটা কাপড়। এটা আর কি দেখাবো আমি, অনেক ফালতু জিনিসপত্র আছে। আর এখানে একটা আবার একটা ঝুলছে, ম্যানেজ ইট। এখানে টিভি ক্যাবিনেট আছে, আর যেমন হয় সুন্দর রুমটা, মিনিমালিস্টিক। এখানে কিছু লাইটস আছে, মিনিমালিস্টিক অ্যাস্থেটিক অ্যাস্থেটিক লাইটস। এখানে স্লাইডিং যেমন হয়। এখানে বুট আছে, আমি সকালেই শেয়ার করবো তোমাদের সাথে। এটা হচ্ছে বেড, আর মোস্ট ইম্পর্টেন্ট দ্য থিং ইজ ইন দ্য রুম, বাথরুম। এই আমি ম্যাচ হয়ে গেছে টি শার্টের সাথে। সব কি বলে এটাকে, কমেন্ট ডাউন। এই জিনিসটাকে কি বলে, আমি লাগিয়েছি ঠিকই বাট প্রপার যাই না। আমি যেটা বলি সেটা আমি এখন ব্লগে বলতে পারবো না গাইস, সো উইয়ার্ড। তো এটা হচ্ছে আয়নাটা, এটা হচ্ছে সুন্দর মিনিমালিস্টিক, জাস্ট শাওয়ার এরিয়া আছে। তো সাবস্ক্রাইব কি করেছো এখনো? সাবস্ক্রাইবটা করে দাও, বেল বাটন হিট করে দাও, আর লাইক করে দাও। তারপরে ব্লগটা দেখো চুপচাপ। আমি প্রচন্ড ক্ষুধার্ত এখন। গুড মর্নিং গাইস, আমি জাস্ট উঠলাম, এখন যাব ব্রেকফাস্ট করতে। তার আগে একটু তোমাদের বাইরের ভিউটা দেখি। এটা হচ্ছে বাইরের ভিউ গাইস, আকাশটা কি সুন্দর। এটা হচ্ছে বাইরের ভিউ, এটা হচ্ছে আমাদের রুম। তো এখন আমরা নিচে ব্রেকফাস্ট করতে যাবো। চলো, ব্রেকফাস্ট করে এসে দেন দেখা হচ্ছে। লোকের রোম্যান্স দেখছি, আমার তো লাইফে রোম্যান্স নেই। ও ভাই, আমার গাইজ এখনো ঘুম পাচ্ছে না, এখনো ঘুমাবো। আমি খেয়ে দিয়েছি, আবার ঘুমিয়ে পড়বো। বিকালে বেরোবো আমরা। এখন আমি ব্রেকফাস্ট করতে আসলাম, আইটেমগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি ফ্রুটস নিলাম, আর একটা এটা নিলাম। এখানে সব ফ্রুটস, তারপরে কুকিজ সব আছে, আর কেলগস। আর এদিকে হচ্ছে লুচি তরকারি, আর এদিকে হচ্ছে যাই না, এদিকে দেখতে হবে আমার। আমি হালকা পাতলা একদম খেয়ে আবার একটু দেখি ঘুম মারলে ঘুম মারবো, দেন স্কুলে যাবো। একটা দোসা নিয়েছি, আর এখানে মা দিয়েছে আমাকে কচুরি, এসব নিয়ে এটা খাই, দেন স্কুলে যাবো। ওদের এরকম অনেক জায়গায় করা, আর এই স্ট্যাচুগুলো, এটা রাত্রেবেলা দেখেছি, দেখাতে পারিনি। আমরা জাস্ট একটা জঙ্গলের মধ্য দিয়ে ওখানে দাঁড়িয়ে আমরা যা ফ্রিকড আউট হয়ে গেছিলাম কালকে 2টার সময় ঢুকে। আর এদিকে ওদের হোটেলস এরিয়া আর রেস্টুরেন্টস, এদিকে
বার আছে ওদের, তারপরে সবই আছে, পার্কস পুলস সব আছে। এইগুলো অনেক জায়গা আছে। তো এটা কোনো প্রমোশন না, আমি যেখানেই যাই, যেখানেই দীঘা মন্দারমণি যেখানেই স্টে করি সেখানের ডিটেলস আমাদের সাথে শেয়ার করি। তো যদি কেউ মায়াপুরে আসো আর বাজেট তোমাদের মানে ভালো মতো বাজেট থাকে তো সোনার বাংলাতে ভিজিট করতে পারো। পেড প্রমোশন না, বারবার বললাম। এই দিকটা দিয়ে কোথায় যাওয়া যায়, এটা করে তোমরা পুরোটা ঘুরতে পারো, অনেকটা জায়গা, মানে শেষ হবে না আজকে ঘুরে। এই দিকটা হচ্ছে পুল ওদের, আমি দেখে গেলাম, জাস্ট একটু করে আসবো। এই যে হচ্ছে পুল এরিয়া, এটা পার্কটা, বাহ অনেকটা বড় পুল এরিয়াটা। সুন্দর সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। 0.5-এ হচ্ছে এই ভিউ। চুপচাপ জায়গাটা, মানে নিরিবিলি একদম। একটা স্পা নিলে মজা এসে যাবে আজকে। গাইজ ওখান থেকে শুরু হয়েছে সুইমিং, শেষ হচ্ছে ওই দূরে। বাবারে অনেকটা, এটা তৈরি হচ্ছে এখন, এখন জল নেই এটাতে, বাট অনেকটা বড়। বাবা গাইজ ওখান থেকে এই ফুলটা আমি নিলাম, আর এইখানটা আছে তোমাদের জন্য একটা খুব সুন্দর ভিউ, দাঁড়াও দেখাচ্ছি। ও মাই গড, এখান দিয়ে কিছু একটা নদী ফদি বয়ে যাচ্ছে, এত সুন্দর ভিউটা লাগছে না। জলটা নর্মালি আছে, ঠান্ডা, একটু ঠান্ডা হলে ভালো লাগতো, বাট গরম হয়ে গেছে। এর আগের ক্লিপটা সাউন্ডটা জানি না কি হয়েছে, আর মাইকটাও দিয়ে 3বার আমি ট্রাই করেছি, বাট মাইকটা দিয়েও হয়নি। মিউজিক সিস্টেমটা ওদিকে কেন ভাই? তোমাদের এটা দেখানোর জন্য অন করলাম ভিডিওটা। উফ, যখন সুইম করছি যা লাগছে না, আমি একবার দেখাই গিয়ে। তারা ওখানে সুন্দর সুন্দর গান চালাচ্ছিল, বাট এখন চালাচ্ছে না ভালো করে। গাইস দেখো, জাস্ট এখান দিয়ে হাওয়াটা দিচ্ছে। ও মাই গড ভাই, আর জলটা না পুরো ওয়ার্ম একদম। ভাই, আর জলটা না পুরো ওয়ার্ম একদম, আরাম পাবে তোমরা স্নান করে ভাই।
আকাশটা এক্ষুনি বৃষ্টি নামলো, এত কালো হয়ে আসছে মেঘটা। ও মাই গড, ওয়াও। কারা কারা এরকম একা ভাইব করতে পারো? ফোটা ফোটা বৃষ্টি পড়ছে গাইজ, আমি বৃষ্টিটা উপভোগ করেই যাবো। ও মাই গড, এবার ও ভাই বৃষ্টি পড়ছে, ও মাই গড মজা আসছে গাইজ। ও ভাই বৃষ্টি পড়ছে, ও মাই গড মজা আসছে গাইজ, মজা আসছে। বাট উঠে যেতে হবে একটু, বড় ভয়ঙ্কর হয়ে আছে সুইমিং পুলে। পুরোটা আমি একা, কেউ নেই, নো ওয়ান। ওদিকে গান বাজাচ্ছে, থেকেও চলে গেছে। একা বাইক করার মজাটা একটু আলাদা, যারা করে তারা কেন। সবাই থাকলে তো ভালো লাগে, বাট এই জিনিসটা খুব ভালো, নিজেকে টাইম দেওয়া খুব উচিত। চলো, অনেক জ্ঞান দিয়ে দিয়েছি আমি, যাওয়া যাক। হাওয়া, ও উঠতে ইচ্ছে করছে না। আর 5 মিনিট থেকে আবডু বলেটা প্রচন্ড জোরে পড়ছে, প্রচন্ড জোরে। উঠেই যাবে, খুব ভয় লাগছে। কেউ নেই, উঠেই যাই গাইস। চলো এখন স্পা নেবে ঘরে গিয়ে। এখনই জাস্ট স্কুল থেকে উঠে আসলাম। এখন খাবারটা অর্ডার করে দিলাম, প্লেন ডাল ভাত আলু পোস্ত আর একটা কাস্টার্ড টাইপের কিছু, আর বাইরে দাঁড়াও। আজকে পুলে মজা এসে গেছে, বাট একটা জিনিস, ফার্স্টের দিকে একটু রোদ ছিল, তো প্লেন ডাল ভাত আলু পোস্ত খেয়ে দেন একটুখানি রেস্ট নেবো না, স্পা করাতে আসবে আমাকে। স্পাটা করে দেন মায়াপুরের দিকে বেরোবো আমরা রাত্রেবেলা। আর কি, সামনে এরকম ভিউ, বৃষ্টি পড়ছে আর মজাই মজা। অনেক দিন ধরে মানে এই রেস্টটা আমার খুব দরকার ছিল, কারণ এই সারাক্ষণ অফিস শ্যুট। আমি এই প্ল্যানটা বানিয়েছিলাম হচ্ছে আগের মাসে, তার আগের মাসে যাওয়া হয়। অবস্থা খুব খারাপ গাইজ। আমি এর মধ্যে ইমেজ ক্লিনিকে যাব, তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। একটু ডাল ট্যান পড়ে গেছে, অফিস যেহেতু যেতে হয় এখন, মানে 3 দিন ধরে আমাদের শ্যুট প্লাস, তো একটু ডাল হয়ে গেছে। তো আজকে স্পাটা করানোর পরে দেখি কি হয়। ফুল বডি নেব, ফুল বডি এখানে হচ্ছে 4000 টাকা মতো, 4K। তো ঠিকঠাক আছে, ফুল বডি এরকমই নেয়, আর অনেকক্ষণ ওরা করবে, 2 ঘন্টা মতো করবে। তো দেখি, তোমাদের রিভিউ শেয়ার। পরিমাণ কালো লাগছে আমাকে, ও মাই গড। বাই দ্য ওয়ে, আমি একটা কথা বলার জন্য অন করলাম ভিডিওটা। আমি আমি তো এমনি বই টুকটাক পড়ে থাকি, অতটা আমি পড়ি না বই। কি কালো, ও মাই গড। বাট এখন আমি রিসেন্টলি বই পড়া আরম্ভ করেছি। আমি 2টো বই কিনেছি রিসেন্টলি, এর আগে অনেকগুলো পড়েছি, আমার অনেক পড়া আছে বই, বাট এই 2টো রিসেন্ট ফেভারেট, মানে পড়ছি আমি। প্রচণ্ডই থ্রিলিং অ্যান্ড খুব নলেজেবল। তো শেয়ার করবো পড়ার পরে যে কিরম লাগলো, আর তোমরাও কিনো। খাবার আসছে, তো খাবার দাবার চলে এসছে, খেয়ে দেন করছি। খাবার দাবার তো খুবই ভালো দেখে মনে হচ্ছে, গন্ধটাও ভালো। ডাল আলু পোস্ত, স্যালাড,
বাবা ফেলেও দিলে তুমি, রিভিউ দিয়ে দিই, খেয়ে দে। খুব ঘরোয়া, এই দেখে মনে হচ্ছে গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। ভেরি গুড। বাট এই ডেজার্টটা আমি বলবো কেমন খেতে, ক্যারামেল কাস্টার্ড এটা। এখন যাচ্ছি হচ্ছে স্পা করতে, ওরা গাড়ি পাঠিয়ে দিয়েছি। ও প্রপার্টিটা ঘোরার জন্য এরকম ছোট ছোট টোটো রেখেছে। হ্যাঁ, তো এখন ওয়েদারটা খুব ভালো আছে, আমরা স্পা করতে যাচ্ছি এখন, মানে আমি, ওয়েদারটা খুব সুন্দর দেখাচ্ছি। the spa area, এই বাঁশ বাগানটা দিয়ে যেতে হবে। মাই গড, এই যে ওদের স্পা এরিয়াটা, মানে যেখানে করবে। তো চলো স্পাটা নিয়ে দেন দেখা করছি। সুন্দর একটা মিরর আছে, ফুল লাগিয়েছি আবার। 2000 years later, এই যে হচ্ছে সামনে নদীটা, আর বসার জায়গা আছে কিছু। খুব কম লোক এখানে আসে, আই থিঙ্ক এখন কোনো অকেশন নেই বলে, তাই জন্য ফাঁকা ফাঁকা। খুব খুব সুন্দর জায়গা। এটা হচ্ছে আমার আউটফিট, শাড়ি পরেছি সন্ধ্যাবেলা। এবার বেরোবো। আমি একটা ক্লিপ আনতে ভুলে গেছি, গার্ডার নিয়ে চলে এসেছি, শুধু দুটো। আর এখন বেরোবো, চলো। ওটা কেমন আছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, করে দাও এক্ষুনি। রাত্রিবেলা যেন আরও ভালো লাগে এটা। এতক্ষণ মানে জল হয়ে গেছে ভেতরে, একটাও ফ্যান নেই। তো এখন আমরা প্রসাদ নিলাম, প্রসাদ নিয়ে এখন যাব, কালকে নবদ্বীপে যাব। তো চলো মানে রুমে গিয়ে দেখা করছি। আমরা হঠাৎ দেখলাম যে এখানটা, আমি একটা রিল দেখেছিলাম যে পুরো হোমমেড পিৎজা বানায় আর বেকারি আছে ওদের। তো এখানে আমরা আসলাম একটু টেস্ট করতে, একটা নেব। চলো তোমাদেরও দেখে কীরকম টেস্ট। পুরো হোমমেড, পুরো ক্রিস্পি যে থিন লেয়ারের পিৎজাগুলো হয়, আমার যেগুলো পছন্দ সেগুলোই বানাই ওরা। মেনু আছে দেখি এখানে, এই হচ্ছে মেনু। ওদের স্ক্রিন অফ করে তোমরা দেখে নিতে পারো। হচ্ছে পিৎজার সব পিৎজার সাথে সাথে মার্গারিটা পিৎজা অর্ডার করেছি, আর সাথে সাথে এটা মা নিয়ে আসলো। আর এই দুটো টেস্ট করে দেখবো আমি এখন। চলে এসছে পিৎজাটা, খুব সুন্দর দেখতে। একটু খেয়ে দেখো, ফুল করি আগে, দাঁড়াও। হচ্ছে না ফুল, ফুল হলো একটুখানি।
আমি একটু গোপী ড্রেস কিনতে পারি একটা, তো চলো দেখি পাওয়া যায় নাকি। আমি দুটো গোপী ড্রেস নিয়েছি, বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদের রুমে গিয়ে। গরম মোটামুটি। এই আমরা ঢুকলাম, মানে এই হোটেলটার একটাই একটা ডিসঅ্যাডভান্টেজ যে এই জায়গাটা যে আছে, এই রাস্তাটা পার করতে পারলে তারপরে হচ্ছে এই জিনিসটা। কালকে যা ফেটে গেছিলো না, মানে 2টোর সময় এখানে কেউ মানে গেটেও দাঁড়িয়ে ছিল না, সো অনেক লেট করে ঢুকেছি। এই একটাই ডিসঅ্যাডভান্টেজ, বাকি তো সব ঠিকই আছে। সব ভালো জিনিসের মধ্যে একটা তো খারাপ থাকবেই। चला है तू करने आया, वही जो तेरी है मर्जी। मेरे दिल दुआ तुझे दर्द अपना मिले। देखा है जब से तुम्हें, हाँ तुमको ही देखने सोचते हैं, क्यों तुमको इतना ज्यादा सोचते हैं। घर में है इसको नजर ना लगे, ओ आज तुझे मिलने मोहब्बत आए, लगता है दिल तेरी शामत आई है। जिनका शहर रातों की नींदें चुराई है, लगता है। আমি একটু কফি করলাম গাইস, প্রচণ্ড গলাটা ব্যথা করছে, আর জানি না কপিরাইট পড়বে কিনা, আর বললে কিছু করার নেই, এমনিও ডান্স ভিডিওগুলোতে পড়ে, আর এটাকে আমি স্পিড আপ করে দেবো। তো চলো কফিটা এনজয় করতে করতে একটুখানি গানটা শুনি, দেন দেখা করছি। পরে আমি একটু নিয়ে নিয়েছি ভাত আলু পোস্ত, এটাই ডিনারটা করে নিয়ে আর বেশিক্ষণ জাগবো না, সে ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি করে, কালকে আবার সকালে যেতে হবে। তো আজকে আর বেশিক্ষণ জাগবো না, ঘুমিয়ে পড়বো। তো চলো খেয়ে দিয়ে নিই। রাত্রেবেলাটা পুরো নির্জন এই জায়গাটা। খাওয়া দাওয়া কমপ্লিট, আমার স্কিন কেয়ারও করে নিয়েছি, আর এখন ওই জায়গাটা আমি করতে যাচ্ছিলাম, ব্যালকনিতে কিছু একটা হলো, আমার ভয় লেগে গেল। তো এখন ঘুমাবো, কিছু করার নেই। তো চলো।
গাইজ, গুড মর্নিং। আজকে হচ্ছে লাস্ট ডে, চলে যাবো আজকে একটু পরেই। এটা একটু খোলাই যায় না, তাই বাইরে যাই। ওদের রোজ মেনটেন্যান্সের কাজ হচ্ছে। পরে আমি নেবো ছোলে ভেটুরে, পুরো বেরবো আমি। তো চলো খাওয়া যাবে। মজা করি একটু, দেন আবার চলে যেতে হবে গাইস। আসলে যেতে ইচ্ছে করে না, একদিন থাকলে মায়া হয়ে যায় জায়গাটা। সবে স্কুল থেকে আসলাম, এখন রেডি হচ্ছি। তো কালকের স্পাটা বলবো না অসম ছিল, বাট স্টিল ঠিকঠাক, অতটাও আরামদায়ক নয়, আরও ভালো হওয়া উচিত ছিল টাকা অনুযায়ী। একটু বাদে আমি দিয়ে দেবো। গ্লাস দিতে হবে। এটা হচ্ছে, এটা নাম ভুলে গেছে, এটা রেনে কসমেটিক্স, রেনে। এটা হচ্ছে মেকআপ পাউচ, এটা আমি সব নিয়ে চলে এসেছি, যা যা এসেন্সিয়াল তোমরা এরকম একটা ক্যারি করতে পারো। এটা আমি নিয়েছি অ্যামাজন থেকে, খুব অ্যাফোর্ডেবল, 300 টাকা নিয়েছে। এটা খুব ভালো ম্যাটেরিয়াল। চলো এখন চুলটা রেডি। তো এখন বেরোবো, ওখানে গিয়ে আই থিঙ্ক আমি ভিডিও তেমন করব না, একটা পুজো দেবো আর বেরিয়ে যাব, কারণ কালকে আবার অফিস আছে, তো তাড়াহুড়ো আছে একটুখানি। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার একটা নেক্সট ট্রিপ নিয়ে আসবো। এরকম ট্রিপ না আমি মারতে থাকবো এখন মাঝে মাঝে, কারণ এটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট নিজেকে টাইম দেওয়ার মাঝে, কারণ ইটস ইম্পর্ট্যান্ট টু বি উইথ ইয়োর সেলফ। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর কিছু তেমন বলার মতো নেই। চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর ডান্সের ভিডিওগুলোতে আরও ভালোবাসা দাও, আমি আরও ইউনিক জিনিস নিয়ে আসবো। তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া নাথিং ইজ পসিবল। তো চলো, টাটা এভরিওয়ান, লাভ ইউ অল।